তো আজকে হচ্ছে আমাদের প্রবলেম সলভিং অন এফএসএম। আমরা অলরেডি জানি এফএসএম দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে মোড টাইপ আর একটা হচ্ছে মিলি টাইপ। এন্ড আমাদের কি কি করতে হয়, বেসিক্যালি অনেকগুলো স্টেপ আছে। ফার্স্টে স্টেট ডায়াগ্রাম, দেন হচ্ছে স্টেট টেবিল, দেন স্টেট অ্যাসাইন টেবিল, দেন আসলে কে ম্যাপ। কে ম্যাপ করার পর দেন হচ্ছে আমাদের সার্কিট। তো সবগুলাতেই এই পার্টগুলা থাকে। তো আমাদের সব থেকে ডিফিকাল্ট পার্ট হোপফুলি যে স্টেট ডায়াগ্রামটা ড্র করা এবং কোশ্চেনে কি বলছে এটা বোঝা। ওকে, সো দেখেন আপনাদের সামনে একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে বলছে যে এফএসএম স্টেট মেশিন দ্যাট হ্যাজ টু জেনারেট আউটপুট যেট ইজ ইকুয়ালস টু 1 when the previous four values of input w is equals to, দেখেন, আইদার 1001 হবে অথবা 111 হবে। ওকে, আর আদারওয়াইজ জিরো। তার মানে আমাদের প্রিভিয়াস ফোর ইনপুট যদি 1001 অথবা চারটা ওয়ান আসে, তাহলে আমাদের আউটপুট ওয়ান আসবে, আদারওয়াইজ জিরো। এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। এখানে বলছে যে ওভারল্যাপিং ইনপুট প্যাটার্নস আর অ্যালাউড। তার মানে ওভারল্যাপিং বলতে এই যে ওভারল্যাপিং বলতে চারটা ওয়ান আসছে, এরপরে যদি আরো একটা ওয়ান আসে, তাহলে খেয়াল করে দেখেন চারটা ওয়ানের জন্য তো আমি আউটপুট একটা ওয়ান বলবোই। আবার এই যে পরে একটা ওয়ান আসলো, ওই আগের চারটার তিনটা ওয়ান এবং পরের একটা ওয়ান নিয়েও আমি যদি আউটপুট ওয়ান বলতে পারি, মানে মিলে যাওয়া সিকোয়েন্সের পার্টকে যদি আমি পরের সিকোয়েন্সে শেয়ার করতে পারি, তখন সেটাকে বলে ওভারল্যাপিং। সো আমাদের ওভারল্যাপিং সিকোয়েন্সটা অ্যালাউড, এটা আমাদের খেয়াল রাখতে হবে করার সময়। আর এইখানে সব থেকে বড় ইম্পর্ট্যান্ট ব্যাপার আপনাদের দেখতে হবে, যে টেস্ট কেস। এটাকে বলে হচ্ছে টেস্ট কেস। টেস্ট কেসে ইনপুট এবং আউটপুট গুলা দেওয়া থাকে। সো আপনি যদি ল্যাঙ্গুয়েজ পড়ে বুঝতে না পারেন, দেন হচ্ছে আমরা টেস্ট কেসে চলে আসতে পারি। ওকে, তো টেস্ট কেসে দেখেন আমাদের এই যে টেস্ট কেসে কোথায় কোথায় আউটপুট ওয়ান হচ্ছে, এইগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। ফর এক্সাম্পল এইখানে একটা ওয়ান হয়েছে, এইখানে একটা ওয়ান হয়েছে, এইখানে দুইটা ওয়ান হয়েছে। এগুলো আমরা এক্সপ্লেইন করার ট্রাই করতে হবে। তাহলে ডট ডট দিয়ে যদি একটু লিঙ্ক করার ট্রাই করি, দেখেন এইটা ওয়ান হয়েছে। কেন ওয়ান হয়েছে? এই যে চারটা ওয়ান আছে, দেন আমাদের একটা ওয়ান হচ্ছে। ওকে, তারপরে এইখানে যদি দেখি, দেখেন এটা কেন মনে হইলো? এই যে তার আগে এই দেখেন 1001, তারপরে ওয়ান আসছে। ওকে, এইখানে দেখবেন আবার একটা ওয়ান আসছে, এই যে 1001, সাথে সাথে ওয়ান আসছে। এইখানে ওয়ান কেন আসছে? চারটা ওয়ান, দেন ওয়ান আসছে। আবার পরেরটা কেন ওয়ান আসছে? এই যে চারটা ওয়ান দেন ওয়ান আসছে। তো এইটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা কি টাইপ। টাইপটা আপনার হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। তো কোশ্চেনে বলছে ডিজাইন দ্য স্টেট ডায়াগ্রাম, তাহলে ফার্স্টে আমাদের স্টেট ডায়াগ্রামটা আঁকতে হবে এবং মার্ক ইউর রিসেট স্টেটস অ্যান্ড ট্রানজিশন ক্লিয়ারলি, মানে রিসেট স্টেটটাও আপনার দেখাইতে হবে এবং ট্রানজিশনগুলো খুব সুন্দরভাবে বলতে হবে। ইজ দিস মেশিন মিলি অর মুড টাইপ? এই যে মিলি টাইপ না মুড টাইপ, এটা আমরা কিন্তু টেস্ট কেস থেকেই বুঝে ফেলছি। কিভাবে? খেয়াল করে দেখেন, আমাদের ওয়ান আসছে, ওয়ান আসছে, ওয়ান আসছে, ওয়ান আসছে, এই যে চারটা ওয়ান আসার সাথে সাথে দেখেন আউটপুটটা ওয়ান হয়ে গেছে। তো আমাদের ডিজায়ার্ড প্যাটার্ন আসার সেম সাইকেলে যদি আউটপুট ওয়ান হয়ে যায়, তাহলে এটাকে বলে হচ্ছে মিলি টাইপ মেশিন। ওকে, তো আমরা এ নাম্বারটা যদি করতে পারি, তাহলে হচ্ছে এ নাম্বারের জন্য আমাদের অনেক কিছু বুঝতে হচ্ছে, এটা মিলি টাইপ, এটা ওভারল্যাপিং না নন ওভারল্যাপিং, ইত্যাদি ইত্যাদি। ওকে, তো আসেন আমরা প্রবলেমটার স্টেট ডায়াগ্রামটা এঁকে দেখাই। তো আমাদের প্রবলেম হচ্ছে যে এটা 1111 অর 1001 স্টেটমেন্ট। ওকে, সো এটা অ্যান্ড ওভারল্যাপ হবে অ্যান্ড মিলি হবে।
সো এইখান থেকে আসলে আমাদের বুঝতে হয়েছে। তা হাওয়েভার আমরা কতগুলা স্টেট হইতে পারে আপনাদের মনে থাকার কথা, মিলিতে একটা স্টেপ কিন্তু কম হয়, রাইট? তাহলে আমাদের প্রথমে হচ্ছে রিসেট স্টেট, তারপরে একটা ওয়ান স্টেট, তারপরে দুইটা ওয়ান স্টেট, তিনটা ওয়ান স্টেট। তো এইটা দিয়ে কিন্তু আমার প্রথম প্যাটার্নটা ওভারকাম হয়ে গেছে। এখন পরের প্যাটার্নটা যদি দেখি, পরের প্যাটার্নটা কি কি আসবে, একটা ওয়ান স্টেট এখানে অলরেডি চলে আসছে, তো এটা আর আমার নিতে হবে না। তো এখানে এক্সট্রা আসবে ওয়ান জিরো স্টেট, ওয়ান জিরো জিরো স্টেট, আর কোনো স্টেট দেখেন আমাদের লাগবে না। তো টোটাল স্টেট কয়টা আসতেছে, ছয়টা। তো আমরা শুরু করে দিব। এই যে ফার্স্টে এ একটা স্টেট, রিসেট হইলে দেন আরএসটি হইলে আমরা এখানে আসব। তারপরে দেখেন আমরা কিন্তু আমাদের ডিজায়ার্ড যে লুপ, সেটা এঁকে নিলে আমাদের সুবিধা হবে। ডিজায়ার্ড লুপ কি, প্রথমে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান। তাহলে খেয়াল করে দেখেন এইখানের থেকে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ওয়ান আসছে, এবং আউটপুট তো জিরো, বুঝতেই পারতেছেন মিলিতে আমাদের আউটপুটটা বাইরে দেখাইতে হয়, আমাদের প্যাটার্ন এখনো মেলে নাই। তারপরে বিতে আসছি, তারপরে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ওয়ান, স্টিল জেড ইজ ইকুয়ালস টু জিরো। এটা আমরা হচ্ছে সিতে আসছি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে আপনার ওয়ান, স্টিল প্যাটার্ন মেলে নাই, জেড ইজ ইকুয়ালস টু জিরো, আমরা ডি তে আসছি। ঠিক আছে? তো এই যে এগুলার স্টেটের ডেফিনেশন কি, এটা কিছু নাই, এটা একটা ওয়ান আছে, এটায় দুইটা ওয়ান আছে, এটায় তিনটা ওয়ান আছে। সো এরপর দেখেন আমাদের আর একটা যে লুপ, সেটা হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান এর লুপটা, ওইটাও আমরা ফার্স্টে কভার করে নিতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। সো এটা কিভাবে কভার করব, দেখেন নাথিং এর থেকে একটা ওয়ান তো আছে, তো আমি এইখান থেকে কিন্তু একটা ওয়ান শুরু করব না, এ থেকে, যেহেতু বি তে একটা ওয়ান আছে ওইটাকে রিইউজ করব আসলে। রিইউজ করলে এই যে, এরপরে ডি যেহেতু হয়ে গেছে, এদিকে আমাদের একটা ই স্টেট আসবে। আচ্ছা, ই স্টেটে ডাব্লিউর ভ্যালু কত আসবে, ডাব্লিউর ভ্যালু হচ্ছে জিরো, আর জেড তো এখনো প্যাটার্ন মেলে নাই, জিরো। তারপরে হচ্ছে দেখেন ই এর পরে এফ, এফ এ হচ্ছে আপনার ডাব্লিউ ইজিকস টু জিরো আসলে এফ এ যাবে, এবং জেড ইজিকস টু এখানে জিরো হবে। ওকে, তো দেখেন এই স্টেটের ভিতরে কত আছে, ওয়ান জিরো আছে, এই স্টেটের ভিতরে ওয়ান জিরো জিরো আছে। দেখেন যতগুলো ডিজায়ার্ড স্টেট থাকতে পারে সবগুলো ডিজায়ার্ড স্টেট প্রথমে আমরা একদম খুব ইজিলি ড্র করে ফেলছি, কোনো চিন্তা ভাবনাই করতে হয়নি। ডান পাশের লুপটায় ওয়ান ওয়ান ওয়ান, আর বাম পাশের লুপটায় ওয়ান জিরো জিরো। যেহেতু মিলি, আমাদের একটা স্টেট আসলে কম লাগে, ফাইনাল স্টেটটা লাগে না। ঠিক আছে? ওকে। সো এখন হচ্ছে আমাদের প্রতিটা স্টেট থেকে দেখতে হবে যে দুইটা করে আউটপুট কনসিডার করা হয়েছে কিনা। ওকে। সো এখন এ স্টেটে আসি, এ স্টেটে এক সরি দুইটা করে ইনপুট কনসিডার করা হয়েছে কিনা, নট আউটপুট। সো এ স্টেটে দেখেন ওয়ান কনসিডার করা হয়েছে ইনপুট হিসেবে, কিন্তু জিরো কনসিডার করা হয়নি। তো কি করব আমরা, এইখানে এ তে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জিরো কনসিডার করব। কিন্তু চিন্তা করে দেখেন, এ স্টেটে যদি জিরো আসে তাহলে প্যাটার্নের কোনো লাভই হচ্ছে না, এই জন্য এটাকে আমার কি রাখতে হবে, এর থেকে নিয়ে এতেই রাখতে হবে। তো এই জন্য ডাব্লিউ ইজ ইকুয়ালস টু যদি জিরো আসে এ স্টেটে থাকা অবস্থায়, যেহেতু জিরো দিয়ে কোনো প্যাটার্ন শুরু হচ্ছে না, সো আমাদের কোনো অগ্রগতি হবে না, এবং প্যাটার্ন মেলেও নাই, আউটপুট জিরো। আচ্ছা, বি স্টেটের দিকে তাকাইলে দেখেন বি স্টেটে ইনপুট ওয়ানও কনসিডার হয়ে গেছে, জিরোও কনসিডার হয়ে গেছে, তো আমাদের বি স্টেটে কিছু লাগবে না। আচ্ছা, এখন সি স্টেটে যদি দেখেন, তাহলে সি স্টেটে থাকা অবস্থায়, সি স্টেটে আপনার কাছে কত আছে, সি স্টেটে আপনার কাছে আছে ওয়ান ওয়ান। এখন সি স্টেটে আসছে ওয়ান কনসিডার করা হয়ে গেছে, কিন্তু জিরো কনসিডার করা হয়নি, আসছে হচ্ছে আপনার জিরো। তাহলে দেখেন এইখানের কোনোটার সাথে কি মিলতেছে, ওয়ান ওয়ান জিরো না, কোনোটার সাথে কিন্তু মিলতেছে না। তাহলে কি করতে হবে, বাম দিকের থেকে একটা কেটে দিতে হবে। তো বাম দিকে তো একটা ওয়ান যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে দেখেন ওয়ান জিরো আছে, ওয়ান জিরো স্টেটটা কোথায় আছে, এই যে ওয়ান জিরো একটা স্টেট আছে, ওইটার সাথে মিলে যাচ্ছে। সো সিতে থাকা অবস্থায় যদি আমার একটা জিরো আসে, তাহলে আমরা কোথায় চলে যাব, তাহলে আমরা চলে যাব ইতে, এবং এখনো স্টিল আমাদের প্যাটার্ন মেলে নাই বলে আউটপুট জিরো। সিটাও কমপ্লিট হয়ে গেল। এখন ডিতে আসেন, ডিতে থাকা অবস্থায় তিনটা ওয়ান আছে, তিনটা ওয়ানের পরে দেখেন আপনার আরেকটা ওয়ান আসতে পারে অথবা জিরো আসতে পারে। তো মনে করেন আমরা ধরলাম প্রথমে জিরো আসছে। সো খেয়াল করে দেখেন তিনটা ওয়ানের পরে যদি জিরো আসে তাহলে আসলে কি হবে ব্যাপারটা। আচ্ছা,
তো কোনো প্যাটার্নের সাথে হুবহু মিলতেছে না, এই জন্য আমরা বাম দিক থেকে একটা করে কাটলাম, তাও মেলে না, আর একটা কাটলাম। হ্যাঁ, এখন কিন্তু 1 0 আমাদের একটা স্টেটের সাথে, এই যে 1 0 স্টেটের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা কোথায় যাব? 1 0 স্টেটে চলে যাবো এখান থেকে। আচ্ছা, সো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 0, জেড ইজ ইকুয়ালস টু 0 আসতেছে। আচ্ছা, ডি তে থাকা অবস্থায় আপনার কিন্তু 1 1 1 এর পরে আরেকটা 1ও আসতে পারে। সো এই ওয়ানটা আসলে তাহলে দেখেন, মজার ব্যাপার, প্রথমত যেহেতু আমাদের প্যাটার্ন মিলে গেছে, তো জেড এর ভ্যালু এখানে 1 হবে, এটা আমরা শিওর। এখন নেক্সট স্টেপ, নেক্সট স্টেট কোথায় যাব এটা বোঝার জন্য আমাদের দেখতে হবে এই চারটা ওয়ান কোন স্টেটের সাথে মেলে কিনা। এখানে চারটা ওয়ানের কিন্তু কোনো স্টেট নাই, এই জন্য একটা কেটে দিলে দেখেন তিনটা ওয়ান থাকতেছে, তাহলে তিনটা ওয়ানের স্টেট কোনটা? ডি। কিন্তু তাহলে খেয়াল করে দেখেন, ডি থেকে বের হয়ে আমাদের যাইতে হবে কোথায়? ডিতেই যাইতে হবে। এবং ইনপুটটা কত আসতেছিল? ইনপুট 1 আসছিল। এবং আউটপুটটা দেখেন সঙ্গত কারণে, যেহেতু চারটা 1 মিলে গেছে, আউটপুটটা এখানে কত হবে? 1 হবে। সো এত অধিকাংশ জায়গায় কিন্তু আউটপুট 0। জাস্ট এই যে লাস্ট ফাইনাল স্টেট গুলার জায়গায় যেই হচ্ছে আপনার আউটপুট 1 আসতে পারে যখন প্যাটার্নটা মিলে গেছে। হাউএভার এখন আমাদের দেখেন ই আর এফ স্টেটটা চিন্তা করা বাকি আছে। তাহলে ই স্টেটে যদি চিন্তা করি, ই এস্টেটের কথা চিন্তা করলে ই এস্টেটে 0 কনসিডার করা হয়েছে, বাট ই এস্টেটে কিন্তু ইনপুট হিসেবে 1 কনসিডার করা হয়নি। এখন ই এস্টেটে ইটসেলফ আছে 1 0। তো 1 0-র পরে যদি একটা 1 আসে, তাহলে চিন্তা করে দেখেন 1 0 1 কি কোনো স্টেট আছে? আমাদের কিন্তু এখানে 1 0 1 কোনো স্টেট নাই। তো এই জন্য আমরা একটা 1 বাম থেকে কেটে দিলাম, তাও 0 1ও কোনো স্টেট নাই। তারপরে আর একটা 0 কেটে দিলাম, তারপরে দেখেন শুধু একটা ওয়ান আছে, এবং একটা ওয়ানের স্টেট কিন্তু আমাদের আছে। এবং একটা ওয়ানের স্টেট কোনটা বলেন? একটা ওয়ানের স্টেট হচ্ছে বি। তাহলে আমরা এই দেখেন ই থেকে যদি একটা ওয়ান আসে, তাহলে আমরা কোথায় চলে যাব? বি তে চলে যাবো। এবং ডাব্লিউ ইজ ইকাস টু কত? 1। এবং জেড ইজ ইকাস টু, যেহেতু এখনো প্যাটার্ন মেলে নাই, এখানে যা আসছে ওই যে 1 1 1 অথবা 1 0 0 1, কোনোটাই মেলে নাই, এই জন্য আমরা বিতে চলে গেলাম। এখন দেখেন এফ এ থাকা অবস্থায় আমাদের হাতে আছে 1 0 0। এরপরে 0 আসতে পারে, 1ও আসতে পারে। তো সাপোজ আপনার কাছে একটা 0 আসছে, তো এরপরে যদি একটা 0 আসে, তাহলে দেখেন তো আমাদের প্যাটার্নের সাথে কোনো প্যাটার্ন মেলেও নাই, আবার কোনো স্টেটের সাথেও মিলতেছে না বাম থেকে কেটে দিলে। তো ওভারঅল আমার কোনো কিছুই থাকতেছে না, তাহলে আমি কোথায় চলে যাব? নাথিং স্টেটে। ওকে, যেহেতু আমার কোনো কিছু মেলে নাই, তো এটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকাস টু, এরপরে 0 আসে এবং জেড ইজ ইকাস টু হয়ে যাবে 0। আচ্ছা, কিন্তু খেয়াল করে দেখেন 1 0 0 এরপরে যদি একটা 1 আসে, তাহলে প্রথম ভালো খবর হচ্ছে এখানে আমাদের আউটপুটটা মিলে গেছে একটা প্যাটার্নের সাথে, ডিজায়ার্ড। তো এই জন্য আমাদের জেড এর ভ্যালুটা হবে হচ্ছে আপনার 1। ওকে, তো এটা বুঝতে পারছি। এখন আমাদের কোন স্টেটে যাব সেটা বোঝার জন্য, পুরোপুরি তো মিলতেছে না, বাম থেকে কাটতে থাকবো, মেলে না, এটাও মেলে না, এটাও মেলে না। এখন দেখেন একটা 1 মিলে গেছে লাস্টে এসে। সো এই জন্য এটা কোথায় যাবে? এটা আবার বি স্টেটে চলে যাবে। তাহলে ডাব্লিউ ইজ ইকাস টু যদি 1 হয়, তাহলে জেড ইজ ইকাস টু কিন্তু আমাদের 1। সো আমরা নেক্সট স্টেট চলে যাব। ওকে, সো এটাই হচ্ছে আমাদের প্রবলেমটা, স্টেট ডায়াগ্রাম ছিল। এরপরে আপনার আসবে হচ্ছে স্টেট টেবিল। এখানে দেখেন বি নাম্বারে বলছে আমাদের একবারে স্টেট অ্যাসাইন টেবিলটাই করতে বলছে। সো আপনি একবার স্টেট অ্যাসাইন টেবিল করতে পারেন, রাফে স্টেট টেবিলটা করে মেইন জায়গায় স্টেট অ্যাসাইন টেবিলটা লিখে ফেলতে পারেন। আচ্ছা, রাইট দ্য ভেরিলগ কোড। সো ভেরিলগ কোডটা আমাদের থিওরিতে আসলে নাই, এটা ল্যাবের জন্য, সো এটা এক্সামে আসবে না, সমস্যা নাই। আচ্ছা, সো আমি জাস্ট একটু স্টেট টেবিলটা স্টার্ট করে দিই। এটা ছিল এ নাম্বার কোশ্চেন, বি নাম্বার ফুলফিল আপনারা করতে পারেন। এখানে আমাদের কি থাকবে? প্রেজেন্ট স্টেট, তারপরে কি থাকবে? নেক্সট স্টেট, তারপরে কি থাকবে? আউটপুট, তাই না? তো এটা যেহেতু মিলি টাইপ, তো মিলি টাইপ হওয়ার কারণে এখানে প্রেজেন্ট স্টেট কি কি আসতে পারে? আমরা হচ্ছে স্টেট অ্যাসাইন টেবিল যেহেতু করতেছি, তাহলে 3 বিট হবে, কিন্তু যেহেতু স্টেট টোটাল 6টা। সো তাহলে এখানে হচ্ছে আপনার y3, y2, y1। সরি, আমরা প্রেজেন্ট স্টেট গুলাকে সাধারণত স্মল লেটার দিয়ে প্রকাশ করি। তাহলে y y y।
তো তাহলে এখানে আসবে 3 2 1। আর এই যে নেক্সট স্টেটটা কিন্তু দুইটা সারি হবে, একটা w = 0-র জন্য, একটা w = 1-এর জন্য। এটাও আউটপুটও দুইটা হবে, একটা w = 0-র জন্য, একটা w = 1-এর জন্য। এটা একটা জেড, এটা একটা জেড, আর এটা হচ্ছে ওই যে বড় হাতের ওয়াই, ক্যাপিটাল ওয়াই। তাহলে 3 2 1, 3 2 1। আচ্ছা, এখন প্রথমেই হচ্ছে আপনি স্ট্যাটাস এন্ড টেবিল হইতে গেলে বাইনারি তো পারবেন না, তাই না? আচ্ছা, এখানে আবার আরেকটা জিনিস আমাদের মনে হয় খেয়াল করতে হবে, এখানে কি আমাদের গ্রে কোডিং এর কথা বলছে? না, এখানে কোনো গ্রে কোডিং এর কথা বলা নাই। সো আমরা সিম্পলি বাইনারি কোডিং করতে পারবো। তো প্রথমে আমাদের হচ্ছে যে প্রেজেন্ট স্টেট গুলা বি সি ডি ই ই, তারপরে হচ্ছে আপনার এফ। তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেন হচ্ছে আমাদের নেক্সট স্টেট গুলো হবে ওই যে, দেখেন, এ তে যদি ডাব্লুর ভ্যালু 0 আসে তাহলে আমার নেক্সট স্টেট এ, ডাব্লুর ভ্যালু 1 আসলে বি, এবং আউটপুট দুই জায়গায় 0 0। সিমিলার ভাবে বাকিগুলা ফিল আপ করবেন। কিন্তু স্টেট অ্যাসাইন টেবিল যেহেতু বলছে, তো এর জায়গায় কিন্তু এ রাখা যাবে না, ওইটার পাশে ব্র্যাকেটে বা আপনি মুছে দিয়ে এ মিন্স কত হবে 0 0 0, বি মিন্স কত হবে 0 0 1। তো এইভাবে ডট ডট করে ফিল আপ করতে হবে। অ্যান্ড এইখানে বামে যেগুলো ফিল আপ করবেন ওইগুলা দেখে দেখে বা ওই অনুযায়ী ডানের গুলো ফিল আপ করতে হবে। ফর এক্সাম্পল 0 0 0, এটা হচ্ছে আপনার 0 0 1, এটা 0, এটা 0। সো এইভাবে আসলে আমাদের স্টেপগুলা চলতে থাকবে। সো স্টেট অ্যাসাইন টেবিল খুবই ইজি, আপনাদের করানো হয়েছে, জাস্ট আমি স্টার্টিং পয়েন্ট গুলা দেখাই দিলাম। ওকে। সো এই প্রবলেমটা ছিল, হোপফুলি এই প্রবলেমটা আপনাদের জন্য ইজি। সো আরো কিছু প্রবলেম এখানে দেখেন সলিউশন করেও দেওয়া আছে, আমরা আরো কিছু প্রবলেম দেখব। আচ্ছা, এই প্রবলেমটা আসলে বোঝার ট্রাই করি ফার্স্টে। আচ্ছা, এখানে বলছে দ্য আউটপুট বিহেভিয়ার অফ এ সিকোয়েন্স ডিটেক্টর এফএসএম ইজ গিভেন বিলো। ওকে। এবং আমাদের এখানে টেস্ট কেস দেওয়া আছে, দেখেন, এই যে ইনপুট আউটপুট, ডাব্লু ইনপুট জেড আউটপুট, এবং দুইটাই 1 বিট 1 বিট। এখন এখানে বলছে আইডেন্টিফাই দ্য সিকোয়েন্স অ্যান্ড টাইপ অফ এসএফএম। তাহলে আমাদের সিকোয়েন্সটাও বের করতে হবে, আবার টাইপ অফ এসএফএমও বের করতে হবে। হিন্ট দিয়ে দিছে, এই যে একটা জিনিস বলে দিছে, টু সিকোয়েন্স, এখানে আসলে দুইটা সিকোয়েন্স আছে, শুধু একটা সিকোয়েন্স নাই। তো তাহলে দেখি আমরা কি হয়। প্রথমে দেখেন আউটপুট 1 আসছে, তাহলে আউটপুট 1 আসলে, আচ্ছা, আউটপুট 1 আসলে দেখেন তার উপরে কি আসছে, আগে কত আসছে 1 0। তাহলে হয়তো বা আমার 1 0 ডিটেক্ট করতে হবে। তো এইটা এটা বলতেছে কি 1 0 ডিটেক্ট করতে হবে। আবার এই ওয়ানটা কি বলতেছে, এই ওয়ানটা বলতেছে আমাদের না, 0 1 ডিটেক্ট করতে হবে, তার কারণে যে ওইটার আগে কত আছে 0 1। ওকে। আচ্ছা, পরে দেখেন এই ওয়ানটা কি বলতেছে, এই ওয়ানটার আগে হচ্ছে কত 1 0 ডিটেক্ট করতেছে। আবার এই ওয়ানটার আগে দেখেন কত আছে 0 1 ডিটেক্ট করতেছে। আবার এই ওয়ানটার আগে কত আছে 1 0 ডিটেক্ট করতেছে। তো তাহলে ওভারঅল আমি দেখতে পাচ্তেছি আমাদের 1 0 অথবা 0 1 ডিটেক্ট হচ্ছে। এবং আমাদের যে কোনো একটা ওয়ান দেখেই আউটপুটকে, আউটপুট কি হবে বা কোন সিকোয়েন্স ডিটেক্ট করতেছে এটা শিওর হওয়া যাবে না, আমাদের সবগুলো ওয়ানকে আসলে স্যাটিসফাই করতে হবে। তাহলে দেখেন ওভারঅল সবগুলো ওয়ানকে স্যাটিসফাই করতে গেলে আমাদের প্যাটার্ন কি কি আসে, আমাদের প্যাটার্নটা আসতেছে 0 1 অথবা 1 0। এই দুইটার যে কোনো একটা আসলেই আমাদের আউটপুট জেড ইজ ইকুয়ালস টু কত আসবে, জেড ইজ ইকুয়ালস টু আসবে 1, এবং আদারওয়াইজ আউটপুট 0 থাকবে। এবং আপনি অবশ্যই বুঝতে পারতেছেন এটা মুর না মিলি। খেয়াল করে দেখেন যে আমাদের 1 0, এই যে এখানে 1 আসছে, তারপরে 0 আসছে, সাথে সাথে সাইকেলেই কিন্তু একই সাইকেলে কত আসছে, একই সাইকেলে আসলে 1 আসছে। সো এই কারণে এই জিনিসটা হবে আসলে মিলি টাইপ। এটা কিন্তু মুড টাইপ হইতে পারতো, মুড টাইপ হলে এই ওয়ানটা এইখানে না হয়ে এই ওয়ানটা পরের সাইকেলে চলে যাইতো দেখতেন।
তাহলে 1 0 আসছে, তারপরের সাইকেলে যদি 1 আসতো, বা 0 1 আসছে, তারপরের সাইকেলে যদি হচ্ছে আমরা আউটপুটটা 1 দেখতে পারতাম, তাহলে সেটা সিম্পল মুড টাইপ হইতো। এবং মুড টাইপ এবং মিলি টাইপের স্টেট ডায়াগ্রামে কিন্তু ভালোই পার্থক্য হয়, আপনি দেখতে পারছেন। আউটপুটগুলো একটার বাইরে লেখা হয়, একটার ভেতরে লেখা হয়। আবার মুড টাইপের স্টেট বেশি হয়, মিলি টাইপের স্টেট কম হয়। সো ভালোই পার্থক্য আছে, এবং সার্কিটে তো পার্থক্য আছেই। ওকে। আচ্ছা, সো এই প্রবলেমটার ডেফিনেশনটা আমরা বুঝে ফেললাম। অ্যান্ড আমাদের এ নাম্বারের তো অ্যান্সার বুঝতেই পারতেছেন, টাইপ অফ এসএফএসএম হবে মিলি। অ্যান্ড কি প্যাটার্ন ডিটেক্ট করতে হবে, সেটা হচ্ছে 1 0 অথবা 0 1। বি নাম্বারে বলছে ডিজাইন দ্য স্টেট ডায়াগ্রাম, দ্য স্টেট টেবিল অ্যান্ড দ্য গ্রে এনকোডেড স্টেট অ্যাসাইন টেবিল। তো এখানে স্টেট অ্যাসাইন টেবিলটা গ্রে এনকোডেড হইতে হবে, এটা একটা ম্যান্ডেটরি কিন্তু। তো এইগুলা খেয়াল করতে হবে যে স্টেট অ্যাসাইন আর স্টেট নন অ্যাসাইন। এখানে আবার ওভারল্যাপিং অ্যালাউড বলে দিয়েছে। সো এই ইনফরমেশন গুলো যদি আমি মাথায় রাখি, তাহলে আমরা দেখেন স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করতে পারবো। তো স্টেট ডায়াগ্রামের ক্ষেত্রে কি আসবে, প্রথম কথা 0 1 অথবা 1 0, অর এটা আমি জানলাম মিলি, এটা আমি জানছি হচ্ছে ওভারল্যাপিং। এই ইনফরমেশন গুলো থেকে এখন আমরা শুরু করব ড্রয়িং করা। তাহলে ড্রয়িং করলে এখানে দেখেন, প্রথম একটা রিসেট স্টেট লাগবে, রিসেট স্টেটের পরে একটা জিরো স্টেট লাগবে, একটা জিরো স্টেট হইলেই হবে। এই যে তার কারণ 0 1 প্যাটার্ন, যেহেতু লাস্টেরটা মনে রাখতে হবে না, শুধুমাত্র একটা কম মাথায় থাকলেই হচ্ছে। আবার পরেরটা দেখেন, পরেরটা কত, 1 0। তো 1 0 1টা মাথায় রাখলেই হচ্ছে। সো তাহলে ওভারঅল আমাদের ইনিশিয়াল রিং যদি শুরু করি, তাহলে এই যে প্রথমে আমরা এ স্টেট দিয়ে শুরু করলাম। এর থেকে হচ্ছে ডাব্লিউ ইজ ইকাস টু যদি 0 আসে, তাহলে আমরা হচ্ছে বি এর স্টেটে যাচ্ছি। আবার ডাব্লিউ ইজ ইকাস টু যদি হচ্ছে আপনার 1 আসে, তাহলে আমরা কোন স্টেটে আসবো, তাহলে আমরা হচ্ছে সি স্টেটে আসবো। এইটা আমাদের ইনিশিয়াল রিং। আচ্ছা সরি, এখানে কিন্তু আউটপুটটা সাথে সাথে দিয়ে দিতে হবে, নাহলে পরে ভুলে যাবেন। আর এই ভিতরে ভিতরে হচ্ছে একটু লিখে রাখতে পারেন, বি মিনস, বি তে আপনার 0 আছে, এটা কিন্তু আউটপুট না, জাস্ট বি স্টেটের ডেফিনেশন। সি স্টেটের ভিতরে কত আছে, 1 আছে, এটা স্টেটের ডেফিনেশন, নট আউটপুট। সো এটা যদি আমরা বুঝতে পারি, এখন হচ্ছে আমাদের এই যে মিসিং অ্যারো গুলা আনতে হবে। ফর এক্সাম্পল, প্রতিটা স্টেট থেকে 2টা করে ইনপুট বের হবে। যেহেতু ইনপুটটা 1 বিটের, ইনপুটটা 2 বিটের হইলে প্রতিটা স্টেট থেকে 4টা করে অ্যারো বের হইতো, বা 4টা কনসিডারেশন আসতো। সো যাই হোক, বি স্টেটে থাকা অবস্থায় আপনার কাছে আছে 0। তো 0-র পরে যদি খেয়াল করে দেখেন, 0-র পরে যদি 0 আসে ফর এক্সাম্পল, তো 0-র পরে 0 আসলে আমার প্যাটার্ন তো ফার্স্ট অফ অল মেলে নাই, রাইট? প্যাটার্ন মেলে নাই, এটা একটা ফ্যাক্টর। আচ্ছা, প্যাটার্ন যেহেতু মেলে নাই, তাহলে আমাদের দেখতে হবে যে নেক্সট স্টেট কোথায় যাবে। নেক্সট স্টেটের জন্য 0 0 কোনো স্টেট নাই, তাহলে বাম দিকে থেকে একটা কেটে দিলে শুধু একটা 0 থাকতেছে। তো তাহলে আমরা কোথায় চলে যাব? ও সরি, একটা জিরোর স্টেট কোনটা বলেন? আমি ভুল করে কিন্তু সি তে চলে যাচ্ছিলাম, সি না। একটা জিরোর স্টেট হচ্ছে আমাদের বি ইটসেলফ। তো ডাব্লিউ ইজ ইকাস টু 0 আসলে আসলে আমরা বিতেই থাকবে, এবং জেড এর ভ্যালু কত আসবে? জেড এর ভ্যালু আসবে হচ্ছে 0। আবার দেখেন আপনি, 0 ছিল, 0-র পর একটা 1 আসছে, তো ফার্স্ট অফ অল আমার একটা প্যাটার্ন মিলে গেছে 0 1, সো আউটপুট কিন্তু এখন 1 আসবে। এবং প্যাটার্ন মিলে গেছে, ঠিক আছে, এখন 0 1 তো আবার স্টেট নাই, তাহলে নেক্সট স্টেট কোথায় যাব? এই যে বাম দিক থেকে, যেহেতু 0 1 স্টেট নাই, বাম দিকে তো একটা বিট কমাই দিলে শুধু 1 থাকতেছে। 1 স্টেটটা কোথায়? 1 স্টেটটা হচ্ছে সি তে। তো দেখেন, আমাদের ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 1 আসছে, জেড ইজ ইকুয়ালস টু 1 আসছে, আমার নেক্সট স্টেট সি তে যাচ্ছে। আবার আপনি সিতে আছেন ধরে নেন, সিতে থাকা অবস্থায় আপনার কাছে আছে 1। 1-এর পরে আবার আপনার কাছে একটা 1 আসতে পারে, তাহলে 1 1-এ আমার প্যাটার্ন মেলে নাই, তাহলে জেড ইজ ইকুয়ালস টু 0। 1 1 কোনো প্যাটার্ন নাই, আইদার 0 1 আসতে হবে, নয় 1 0 আসতে হবে। সো নেক্সট স্টেটের জন্য একটা 1 কেটে দিলে শুধু একটা 1 থাকতেছে, তার মানে আমরা সি থেকে সিতেই থাকবো। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 1, জেড ইজ ইকুয়ালস টু 1। ওকে। আবার সিতে থাকা অবস্থায় আপনার কাছে 1 আছে, ওর পরে 0 আসছে, থিঙ্ক করেন, তাহলে আপনার প্যাটার্ন মিলে গেছে, জেড ইজ ইকুয়ালস টু 1। এখন নেক্সট স্টেট কোনটা হবে? নেক্সট স্টেট 1 0, তো কোনো নেক্সট স্টেট আমাদের নাই, রিডান্ডেন্ট। সো তাহলে 1টা কেটে দিব, কেটে দিলে 0 থাকতেছে, 0টা দেখেন বি স্টেটে আছে। সো আমরা এই দিক থেকে চলে আসলাম। সো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু যদি আসলে 0 আসে,
তাহলে জেড ইজ ইকুয়ালস টু 1 এবং নেক্সট এটা আমাদের বি। সো ওভারঅল এটাই হচ্ছে আমাদের সিম্পল স্টেট ডায়াগ্রাম। তো দেখেন প্রবলেমটা বড় হইলেও যেহেতু মিলি, সো প্রবলেমটা ছোট হয়ে গেছে। আর আরেকটা জিনিস যেটা বলবেন না সবসময় রিসেট স্টেটে, যে ইনিশিয়াল স্টেটে একটা এইভাবে রিসেট লিখে রাখবেন। শুধু রিসেটও লিখে রাখতে পারেন, বা আপনি যদি চিন্তা করেন না ওয়ানে রিসেট হবে, তাহলে রিসেট ইকুয়ালস টু 1 দিয়ে দিতে পারেন। ওকে, বা জিরোতে রিসেট করতে চাইলে রিসেট ইকুয়ালস টু 0 দিয়ে দিতে পারেন। রিসেটটা আসলে আপনার ইচ্ছা, বা কোশ্চেনের রিকোয়ারমেন্ট থাকলে কোশ্চেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে। আচ্ছা, তো আমরা দুইটা প্রবলেম দেখলাম। নেক্সট এখন যদি দেখি, এগুলার সলিউশনও এখানে দেওয়া আছে, খেয়াল রাখবেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলে রাখি, আপনাদের কিন্তু সার্কিট বা কে ম্যাপ বা স্টেট অ্যাসাইন টেবিল সবকিছু কিন্তু হুবহু একজনের সাথে আর একজনের মিলবে না, বা ইভেন যে সলিউশনটা স্লাইডে দেওয়া আছে ওইটার সাথে আপনার নাও মিলতে পারে। কি কেন? তার কারণ ফর এক্সাম্পল আপনি এখানে কোন স্টেটকে এ ধরবেন, কোন স্টেটকে বি ধরবেন, কোন স্টেটকে সি ধরবেন, এটার তো কোনো রুলস নাই। যদিও সিরিয়ালি আমরা ধরি, তারপরেও যেহেতু রুলস নাই, ফর এক্সাম্পল এইভাবে না ধরে আমি এটাকে এ ধরলাম, এইটাকে সি ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে যে কে ম্যাপ হবে, যে সার্কিট হবে, যে এক্সপ্রেশন আসবে, আর বর্তমানে যেভাবে এবিসি ধরা আছে এটার কে ম্যাপ, সার্কিট এগুলা কিন্তু ডিফারেন্ট কিছু হবে। ওকে, সো এইটা নিয়ে সতর্ক থাকবেন, কনফিউজড হবেন না। আচ্ছা, তো আমাদের নেক্সট প্রবলেম দেখি। আচ্ছা, এইখানে দেখেন একটা সুন্দর প্রবলেম আছে। সো এটা যদিও টেস্ট কেস ও আছে এবং স্টেটমেন্ট আছে। সো এই প্রবলেমটার স্টেটমেন্টটা আমরা স্ক্রিনশট দিয়ে যদি আমরা আমাদের রাইটিং প্যানেলে নিয়ে যাই তাহলে দেখতে পারবো। দেখেন এই প্রবলেমে বলছে কনসিডার, এটা একটা কনফারেন্সে পেপার অ্যাকসেপ্টেন্সের একটা প্রসেস নিয়ে কথা বলছে। তো এখানে দুইটা ইনপুট আছে, দেখেন টু ইনপুট, ইউ 1 অ্যান্ড ইউ 2। তো এইটা কিভাবে আমাদের ইনপুট গুলো আসবে, 0 0 আসতে পারে, 0 1 আসতে পারে, 1 0 আসতে পারে, 1 1 আসতে পারে, এইভাবে আর কি আসবে। ওকে, আপনি পাশাপাশিও চিন্তা করতে পারেন, বা এই যে এইভাবে 0 0 0 1 1 0 1 1, এইভাবে ইউ 1 ইউ 2 এইভাবে চিন্তা করতে পারেন, কম্বাইন্ড ভেক্টর আকারে ইনপুটটা প্রথম কথা। এখন আমাদের বলছে আউটপুট কিন্তু আবার আমার একটা আউটপুট, একটা সিঙ্গেল বিট আউটপুট, 0 অথবা 1। আচ্ছা, so CLEO is a prestigious conference where researchers from all over the world submit their research article। তার মানে একটা কনফারেন্সে রেপুটেটেড রাইটাররা ওইখানে পেপার সাবমিট করে। আর্টিকেল হ্যান্ডেল করে দুইটা ব্যক্তি, একটা হচ্ছে এডিটর। এডিটর সাধারণত ফরম্যাটিং চেক করে, আর রিভিউয়ার হচ্ছে আপনার টেকনিক্যাল ব্যাপার বা ইন্টারনাল ব্যাপারগুলো দেখে। দে রিভিউ ইজ আর্টিকেল ইন্ডিপেন্ডেন্টলি, একজন আরেকজনের সাথে কোনো যোগাযোগ না করেই আর্টিকেলগুলো রিভিউ করে। আইদার অ্যাপ্রুভ এ সাবমিট, মানে তারা আহ, ওইটাকে আসলে অ্যাপ্রুভও করতে পারে, রিজেক্টও করতে পারে। ওকে, তো এখানে 1 রিজেক্ট করা মানে আসলে 0 বোঝায়, আর অ্যাকসেপ্ট করা বলতে আসলে বোঝাচ্ছে 1। ওকে, দ্য ডিসিশন অফ দ্য এডিটর আর গিভেন বাই ইউ 1 অ্যান্ড ডিসিশন অফ দ্য রিভিউয়ার ইউ 2। তার মানে আমরা বুঝতে পারলাম ইউ 1 মানে হচ্ছে এডিটরের ডিসিশন, আর ইউ 2 মানে হচ্ছে আসলে রিভিউয়ারের ডিসিশন। রিভিউয়ার বেসিক্যালি ফরম্যাটিং না হচ্ছে, যে ইনফরমেশন গুলো দিচ্ছেন ওটার অথেন্টিসিটি চেক করবে। ওকে, আচ্ছা, আর এডিটর হচ্ছে আপনার ফরম্যাটিং প্লাস কপিরাইট এক্সেট্রা জিনিসগুলো চেক করবে। এখন আমাদের বলছে বোথ অফ দেয়ার ডিসিশনস আর সেম। ওকে, বোথ অফ, ইফ ফর 3 কনজিকিউটিভ, এই লাইনটা আমাদের গুরুত্বপূর্ণ, 3টা কনজিকিউটিভ সাইকেলে যদি তাদের ডিসিশন সেম হয়, তাহলে দে রিসিভ এ কনস্টি কনসিস্টেন্সি রিওয়ার্ড। তার মানে পরপর 3বার যদি তারা সেম ডিসিশন দেয় তাহলে তারা একটা কনসিস্টেন্সি রিওয়ার্ড পাবে ফ্রম দ্য কনফারেন্স কমিটি। ওকে, তাহলে আমরা এইটা বুঝতে পারতেছি যে
তিনটা সেম ডিসিশন আসলে আমরা ওদের রিওয়ার্ড দিব। সেম ডিসিশন কখন আসবে? 0 0, মানে দুইজনই রিজেক্ট করছে, এটাও সেম ডিসিশন। আবার 1 1, এটাও কিন্তু দুইজনই অ্যাকসেপ্ট করছে, এটাও সেম ডিসিশন। কিন্তু খেয়াল করে দেখেন, যদি 0 1 আসে অথবা 1 0 আসে, এই দুইটা কিন্তু ডিফারেন্ট ডিসিশন। তার মানে ওদের মতে 0 0 0 0 0 0, এইটা আসলে আমরা আউটপুট হিসেবে কত বলতে পারি বলেন? 1 বলতে পারি। বা ইভেন এইটা না হয়ে যদি মনে করেন 0 0, তারপরে হচ্ছে আপনার 1 1 আসছে, তাহলে 0 0 1 1 0 0, এটা আসলেও আসলে আমাদের আউটপুটটা 1 আসবে। তো এটা আসলে প্যাটার্ন হিসেবে চিন্তা করলে এটা অনেকগুলা চলে আসবে, বুঝতে পারছেন? তো আমরা আসলে এভাবে চিন্তা করব, সেম সেম, দুইটাকে মিলিত ভাবে সেম সেম সেম, তাহলে আমাদের আসলে আউটপুট 1 হবে। আরো দুইটা জিনিস আমাদের চিন্তা করার আছে। এক নাম্বারটা হচ্ছে এটা কি ওভারল্যাপিং না নন ওভারল্যাপিং, আর এই 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে এটা কি মুর না মিলি। তো আমাদের টেস্ট কেসটা যদি একটু ফলো করি তাহলে আমরা আরো ইনফরমেশন পাবো। টেস্ট কেসে দেখেন, এই যে এইখানে একটা সেম আসছে, এইখানে একটা সেম আসছে, এইখানে একটা সেম আসছে। আচ্ছা দেখেন, তিনটা পর পর সেম আসছে কিন্তু আউটপুটটা 1 আসছে কি পরের সাইকেলে না? এইটা দেখেই আমরা বুঝে গেলাম এটা কি মিলি টাইপ, সরি না স্যার, মোট মুর টাইপ। হ্যাঁ, যেহেতু পরের সাইকেলে আসছে তাহলে এটা আমাদের আসবে হচ্ছে মুর টাইপ। আচ্ছা, এবং আমাদের প্যাটার্নটা আসলে ঠিক মানে ওইভাবে হিসাব না করে আমরা একটু অন্য এনকোডেড ওয়েতে সেম 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 এইভাবে চিন্তা করতে, সেম 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 হলে আউটপুট 1। আচ্ছা, আরো কিছু দেখি। এইখানে দেখেন 1 0 ডিফারেন্ট, 1 0 ডিফারেন্ট, এটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট, এইটা আবার সেম 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 ডিফারেন্ট, এটা হচ্ছে সেম। তো এইখানে দেখেন আবার, সরি ওইটা না, পরে নিচে তো এই যে আউটপুট 1 আসছে। ওকে, সো হাউএভার আমরা মুডটাই বুঝতে পারছি, সেম 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 বুঝতে পারছি, কিন্তু ওভারল্যাপিং না নন ওভারল্যাপিং এটা কিন্তু বুঝতে পারতেছি না, বুঝছেন? সো ওভারল্যাপ, যেহেতু এরকম কোনো দৃষ্টান্ত আসেই নেই, যদি চারটা সেম 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 থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম ওভারল্যাপ নাকি হচ্ছে নন ওভারল্যাপ। তো একদম রিয়েল লাইফের কথা যদি চিন্তা করেন, তাহলে চিন্তা করে দেখেন, তিনটা পর পর সেম দিছে তাহলে একটা রিওয়ার্ড আমি দিচ্ছি, চতুর্থবার সেম দিলে আবার রিওয়ার্ডটা দিতে গেলে কেমন একটা না? তো রিয়েল লাইফের সাথে মিল রাখলে এটা আসলে আমরা ওভারল্যাপিং চিন্তা না করে নন ওভারল্যাপিং চিন্তা করাটা আই থিঙ্ক বেশি কনভেনিয়েন্ট। তো এরকম টাইপের প্রবলেম যদি এক্সামে আসে এবং বুঝতে না পারেন, আপনার নিজের লজিক্যালি একটু এক্সপ্লেইন করে অ্যাজিউম করে নিলেও আসলে এগুলোতে মার্ক দিয়ে দেওয়া হবে। যদি কোনো হিন্ট বা ক্লিয়ার করে কোশ্চেনে মেনশন না করা থাকে, তখন আপনি আপনার লজিক্যালি এক্সপ্লেন করলে জিনিসগুলো হবে, সমস্যা নেই। সো আমরা এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে নন ওভারল্যাপ, এটা দিয়ে আমরা করব। তো এখন এই প্রবলেমটা সলিউশন করতে গেলে আমাদের খালি মনে রাখতে হবে কে রিভিউয়ার কে এডিটর, এত কোনো ইনফরমেশন দরকার নেই। আমাদের মনে রাখতে হবে 2 বিট ইনপুট, ইউ, ইউ এর 2টা বিট আছে, একটা U1 একটা হচ্ছে U2। তো এটা হচ্ছে ওই যে আমরা just পাশাপাশি করে করে লিখবো, 0 0 1 1, এগুলা হচ্ছে সেম, 0 1 অথবা 1 0 এটা হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিসিশন, সেম ডিসিশন ডিফারেন্ট ডিসিশন। তো তাহলে এখন দেখেন আমাদের কতগুলো স্টেট হবে। ফার্স্ট অফ অল, যেহেতু মুড, তাহলে সবই মনে রাখতে হবে। প্রথম কথা, একটা নাথিং স্টেট, তারপরে হচ্ছে একটা সেম স্টেট। আমি জাস্ট ওই 0 0 1 না রেখে সেম স্টেট লিখতেছি, দুইটা সেম স্টেট, তিনটা সেম স্টেট, এই চারটা স্টেট আপনার হইতে হবে। ওকে, তো একটাকে এ নাম দিলাম, পরেরটাকে বি, তারপর এটাকে সি, তারপরে ডি, ABCD করে আমরা নেমিং করে ফেললাম। ওকে, তো দেখে নিই আমরা ওদের সলিউশনের সাথে মিলে কিনা। হ্যাঁ, ওদের সলিউশনে দেখেন চারটা, স্লাইডের সলিউশনটাতে আমাদের চারটা স্টেটই আছে। তো এখন আমরা জাস্ট লজিক্যালি ডায়াগ্রামটা আঁকলেই হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু মানে একদম প্যাটার্ন ডিটেকশনের যা তো ইজি ছিল, একটু কিন্তু ডিফিকাল্ট, একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে, এই প্রবলেমগুলো কিন্তু আপনাদের এক্সামে আসবে, তো খেয়াল রাখবেন। তো প্রথমে আমি এ স্টেট দিয়ে শুরু করলাম, তাহলে এ স্টেট হচ্ছে নাথিং স্টেট, এটা রিসেট হইলেই আসবে, RST রিসেট দিয়ে। এবং এ স্টেটের ভিতরে ডেফিনেশন কি? কিছুই না। তারপরে হচ্ছে এ স্টেটের পরে যদি সেম আসে,
সেম আসলে আমরা কোথায় যাব? বি স্টেটে। তাহলে সেম আর এস দিয়ে প্রকাশ করব না, আমরা বি স্টেটে যাব। বি স্টেটে হচ্ছে আমার জাস্ট এই যে মনে রাখেন সেম আসছে, তাহলে বি স্টেটে যাব কখন? যখন ইনপুটের ভ্যালু 0 0 আসবে। 0 0 আসা মানে দুইজন রিভিউয়ার এডিটর, দুইজনই এডিটর রিভিউয়ার দুইজনই রিজেক্ট করছে, তো এটা সেম ডিসিশন। অথবা, আচ্ছা পাশে কিন্তু আমার আউটপুট হবে না, তার কারণ এটা কি মুড টাইপ। মুড টাইপ প্লাস নন ওভারল্যাপ হবে। সো এইটা, এবং আমি আর একটা তীর চিহ্ন না দিয়ে, যেহেতু আমার ডেস্টিনেশন সেম, স্টার্টিং সেম, তাহলে আমরা পাশে কমা দিয়ে লিখতে পারি না, দাগ না দিই, দাগ দিলে কনফিউজড হয়ে যাবেন। পাশে কমা দিয়ে লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 1 1। তাহলে 0 0 অথবা 1 1 আসলে আমাদের বিতে আসবো। সিমিলার ভাবে দেখেন, আচ্ছা সিমিলার ভাবে আমাদের যদি বিতে থাকা অবস্থায় ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 0 0 অথবা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 1 1 সেম সেম আসে আবার, তাহলে আমরা কোথায় যাব? তাহলে আমরা হচ্ছে সিতে যাব। সিতে মানে দুইটা সেম আসছে, দুই স্টেপে সেম আসছে। তারপরে হচ্ছে দেখেন, আমরা ডিতে যাব কখন? যখন আবার দুইটা সেম সেম আসবে। তার মানে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 0 0 অথবা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে আপনার 1 1, যে কোনো একটা আসলে আমরা ডিতে চলে আসবে। ডিতে হচ্ছে সেম সেম সেম, তিনটা সেম সেম সেম। আচ্ছা, যেহেতু মুড টাইপ আমাদের আউটপুট কিন্তু ভিতরে লিখতে হবে, এই জন্য আউটপুটটাই যে প্রথম স্টেপে মেলে নাই কিছুই, দুইটা একটা আসছে, কোনো কিছুই আসে নাই। বিতে একটা সেম আসছে, তো তাহলে তো হবে না। পরেও একটা সেম আসছে, হবে না। দুইটা সেম আসছে, আর এইটায় দেখেন তিনবার সেম আসছে, তাহলে এটাই আউটপুট 1 হবে। ওকে। সো আমাদের দেখেন প্রাইমারি রিংটা কিন্তু কাভার হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের প্রতিটায় আরো যে ইনপুট গুলো আছে সেগুলো কনসিডার করতে হবে আমাদের। এখন প্রতিটা স্টেজের থেকে আমাদের চারটা করে ইনপুট বের হবে। এখন এই স্টেজের থেকে অলরেডি আমি দুইটা ইনপুট কনসিডার করে ফেলছি। এখন আর দুইটা ইনপুট কি কি আসতে পারে? 0 1 1 0, তো এগুলো তো ডিফারেন্ট, রাইট? ডিফারেন্ট ডিসিশন। তো প্রথমেই যদি ডিফারেন্ট ডিসিশন হয় তাহলে তো আসলে আমাদের কোনো অগ্রগতিই হচ্ছে না। তাহলে আমরা কি করব? এ থেকে বের হয়ে এতেই রেখে দিব। তাহলে ডাব্লিউ ইজ ইকালস টু 0 0 0 1 অথবা হচ্ছে আমাদের ডাব্লিউ ইজ ইকালস টু 1 0, যেটাই আসুক আমরা এতে থাকবো। আবার মনে করেন বিতে আছে, বিতে দেখেন সেম ডিসিশন গুলা কনসিডার করা হয়ে গেছে 0 0 1 1, কিন্তু এখানেও যদি ডিফারেন্ট ডিসিশন আসে, তার মানে আমার একটা সেম ডিসিশনের পরে যদি একটা ডিফারেন্ট ডিসিশন আসে, তাহলে ওভারঅল আমার অগ্রগতি কত হয়ে গেল? নাথিং। এই যে কাটাকাটি করলে, কাটাকাটির কথা যদি মনে রাখেন, সেম কাটলে তারপরে ডিফারেন্ট কাটলে কিছুই থাকে না। তো তাহলে বিট থেকেও স্টিল আমাদের কোথায় যাইতে হবে? বিট থেকে এতেই যাইতে হবে। ডাব্লিউ ইজ ইকালস টু কত? তাহলে 0 1, ডাব্লিউ ইজ ইকালস টু কত? 1 0। আচ্ছা, সি তে কি অবস্থা? সি তে হচ্ছে আপনার দুইটা সেম সেম আছে। এখন দুইটা সেম সেম এর পরে দেখেন, সি তে দুইটা সেম সেম আছে এবং ওর সেম গুলো আমরা কনসিডার করা হয়ে গেছে। এখন এরপরে যদি আমার সি তে ডিফারেন্ট কিছু আসে, তাহলে দেখেন এইটা কোনো স্টেটের সাথেই মিলতেছে না। তাহলে আমি সেম সেম কাটাকাটি করলে সবকিছুই দেখেন কাটাকাটি হয়ে যাচ্ছে, কোনো স্টেটের সাথে মিলতেছে না, তাহলে আমরা কোথায় চলে যাব? স্টিল এখান থেকে আবার নাথিং স্টেটেই যাইতে হবে। তাহলে এই যে দেখেন নাথিং স্টেটে চলে গেলাম। তাহলে এইখানে আমাদের ইনপুট কার কার জন্য নাথিং স্টেটে যাচ্ছে? 0 1 অথবা 1 0-র জন্য যাচ্ছে। তো দেখেন আমাদের এ বি সি থেকে চারটা করে ইনপুটই কনসিডার করা হয়ে গেছে। এখন ডি তে চারটা ইনপুটই বাকি। আচ্ছা, ডি তে থাকা অবস্থায় ডি তে আমার হচ্ছে একদম প্যাটার্ন মিলে গেছে, আউটপুট 1 শো করছি। আমার আছে কি কন্ডিশন দেখেন, এস এস এস। এরপরে যদি ডিফারেন্ট আসে, তাহলে আপনি যদি এই যে প্যাটার্ন কাটতে থাকেন, কোনো এই যে এস 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 ডি, সেম 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 ডিফারেন্ট, এটা তো কোনো জায়গায় নাই। তো এই জন্য আমরা বাম দিক থেকে একটা কমায় দিচ্ছি, এটা কেটে দিলাম। তাহলে সেম সেম ডিফারেন্ট এটাও নাই। আরো একটা কমায় দিচ্ছি, সেম ডিফারেন্টও কোনো স্টেট নাই, যে এখানে আপনার ফলো করতে হবে। আবার আরো একটা কমায় দিলাম, ডিফারেন্টও কোনো স্টেট নাই। আরো একটা কমায় দিলে তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি? নাথিং স্টেটে চলে যাচ্ছি। তাহলে এইখান থেকে যদি আমাদের ডিফারেন্ট কিছু আসে, তাহলে এগেইন আমরা নাথিং স্টেটে চলে যাচ্ছি। তাহলে এটা কত? 0 1 অথবা 1 0, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু। এখন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে তিনটাই সেম সেম আছে, এরপরে যদি চতুর্থটাও সেম আসে, তাহলে আমরা কোথায় যাব? এটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণ ওভারল্যাপিং না নন ওভারল্যাপিং এটার পরে। তো যেহেতু জিনিসটা নন ওভারল্যাপিং, এই জন্য এই যে আগে যে
তিনটা এসএস দিয়ে প্যাটার্নটা মিলেছিল, এটা আমরা আর ইউজ করতে পারবো না, এটা কেটে দিতে হবে। বুঝতে পারছেন? যেহেতু আমাদের এইখানে প্যাটার্নটা মিলে আছে, এই মেলা প্যাটার্নটা ইউজ করতে পারবো না, যেহেতু আমরা নন ওভারল্যাপে কাজ করতেছি। যদি ওভারল্যাপে কাজ করতাম তখন কিন্তু ওই তিনটা এস কে ইউজ করতে পারতাম। ওকে। তো হাউএভার, তো তিনটাকেই কেটে দিলে লাস্টে একটা এস তো আছে, এটা তো আর ফেলে দেওয়া যায় না, এটা তো আর আগের প্যাটার্নের সাথে কোনো সম্পর্ক নাই, এটা নতুন আসছে। এই নতুন আসা এসটাকে আমরা কিন্তু এখন চিন্তা করতে পারি এইটার জন্য কোন স্টেটে যাবো। তো ওইটার জন্য দেখেন কোন স্টেট মেলে, বি স্টেট মেলে। সো ডি থেকে আমরা কোথায় চলে যাব? বি তে চলে যাবো। সো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত? সেম, যেহেতু সেম মানে জিরো, জিরো হইতে পারে, সেম মানে ওয়ান, ওয়ানও হইতে পারে। দ্যাটস ইট। সো হোপফুলি সবাই বুঝতে পারছেন কিভাবে আমাদের স্টেট ডায়াগ্রামটা ফর্ম হলো। আচ্ছা, সো এখন এইটার স্টেট অ্যাসাইন টেবিল, স্টেট টেবিল অনেক কিছুই করতে বলছে। সো আমি একটু দেখাই দিই আপনাদের যে স্টেট টেবিলটা কি হবে। তার কারণ এটা কিন্তু টু ইনপুট, তো টু ইনপুটটা একটু কঠিন হয়। তো আমাদের প্রথমেই আসবে হচ্ছে প্রেজেন্ট স্টেট, তারপরে আসবে হচ্ছে নেক্সট স্টেট, তারপরে আসবে হচ্ছে আপনার আউটপুট, তাই না? তো প্রেজেন্ট স্টেট কি কি হইতে পারে দেখেন, প্রেজেন্ট স্টেট তো সিরিয়ালি এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, চারটা স্টেট। আচ্ছা, তো 2 বিটেই কিন্তু হয়ে যাবে, এবং 2 বিট মানে দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে। এখন নেক্সট স্টেটের ক্ষেত্রে যে নেক্সট স্টেট চিন্তা করে দেখেন, এতে থাকা অবস্থায় আপনার কত ধরনের নেক্সট স্টেট আসতে পারে। এতে যেহেতু চারটা ইনপুট, চার টাইপের ইনপুট আসতে পারে এতে থাকা অবস্থায়, এই জন্য চারটা নেক্সট স্টেট আসতে পারে, এই জন্য নেক্সট স্টেটে চারটা কলাম হবে। ডাব্লিউ ইজ ইকাস টু জিরো জিরোর জন্য একটা, ডাব্লিউ ইজ ইকাস টু জিরো ওয়ানের জন্য একটা, ডাব্লিউ ইজ ইকাস টু ওয়ান জিরোর জন্য একটা, ডাব্লিউ ইজ ইকাস টু ওয়ান ওয়ানের জন্য একটা। বেসিক্যালি এখানে চারটা কলাম আসবে। আর আউটপুট বলেন তো কয়টা কলাম আসবে? আউটপুট মজার ব্যাপার, দেখেন এটা কিন্তু মোড টাইপ। মোড টাইপে আউটপুটে এক শুধুমাত্র স্টেটের পরে ডিপেন্ড করে, এই জন্য এটা কিন্তু ইনপুট ডিপেন্ডেন্সি নাই। সো এই জন্য ইনপুট ডিপেন্ডেন্সি না থাকার কারণে এইখানে শুধুমাত্র আমাদের একটা কলামই আসবে। যদি সিঙ্গেল ইনপুট হয়, কিছু কিছু প্রবলেমের ডাবল ইনপুট আছে, সেক্ষেত্রে 2 কলাম আসতে পারে। বাট ইনপুট ডিপেন্ডেন্সি নাই, এই জন্য এইখানে চারটা কলাম কিন্তু আর আসবে না। হাউএভার, সো আমরা এতে দেখেন জিরো জিরো আসলে এতেই থাকতেছি। আবার এতে যদি হচ্ছে জিরো ওয়ান আসে, উম, তাহলেও, সরি ভুল বললাম, এতে জিরো জিরো মানে সেম, সেম হলে আমরা বিতে যাচ্ছি, এই যে জিরো জিরো হইলে সেম বিতে যাচ্ছি। তাহলে এটা বি আর এটা বি, আর এই যে ডিফারেন্ট হইলে এতেই থাকতেছি। সো এখানে দেখে দেখে জাস্ট এটা ফিল আপ করবেন। আর আউটপুটটা প্রথমটা তো জিরো, পরেরটা জিরো আসবে, তারপরেরটাও জিরো আসবে, লাস্টেরটা মনে হয় ওয়ান আসবে, হ্যাঁ। তো বাকিগুলো আপনি ফিল আপ করে নেবেন, করে নিয়ে হচ্ছে আপনার কে ম্যাপ, স্টেট অ্যাসাইন টেবিল ইত্যাদি ইত্যাদি ফর্ম করবেন। এইখানে হচ্ছে স্টেট অ্যাসাইন টেবিলের কথা যদি বলি, স্টেট অ্যাসাইন টেবিল এখানে এই যে গ্রে কোডিং বলছে। তো গ্রে কোডিং বলাতে, গ্রে কোডিং বলাতে জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান 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 জিরো দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। ওকে। এবং এইখানে যেভাবে বলছেন এইটাই, এইদিকে ডান দিকে ভ্যালুগুলো বসাইতে হবে। এইদিকে ডান দিকে কিন্তু কোনো ফিক্সড প্যাটার্ন আসবে না। এখানে যেমন সিরিয়ালি আসছে, ডান দিকে পুরোটাই ডিপেন্ড করতেছে আপনার প্রবলেমের পরে, স্টেট কিভাবে নিয়েছেন এটার পরে। ওকে। বাম দিকে সিরিয়ালি, বাট ডান দিকে ডিপেন্ডস অন বাম দিকের ভ্যালু। ওকে। সো প্রবলেমটা একটু ডিফিকাল্ট, এরকম টাইপের প্রবলেম কিন্তু আপনাদের এক্সামে আসার পসিবিলিটি বেশি থাকবে। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্ড আদার প্র্যাকটিস শিট থেকে বা অন্য কোনো ইন্টারনেট রিসোর্স থেকে আপনারা ট্রাই করবেন এরকম কমপ্লেক্স আইএফএসএম গুলো প্র্যাকটিস করা। আর স্টেট ডায়াগ্রামটা পারলে, ভালো করে বুঝলে হোপফুলি বাকিগুলো পারবেন, বাকিগুলো ইজি। ওকে। আচ্ছা, এখন আমরা আরো কিছু প্রবলেম দেখি, যতটুকু টাইম আছে আমাদের আরো দেখানোর ট্রাই করি। আচ্ছা, এইখানে ডাবল আউটপুট, দেখেন আমরা ডাবল ইনপুট দেখছি কিন্তু ডাবল আউটপুট দেখি নাই। তো ডাবল আউটপুটের একটা প্রবলেম আপনাদের দেখাই দিই।
দেখেন আপনাদের জাস্ট টেস্ট কেসটাই দেওয়া আছে, তো টেস্ট কেস অ্যান্ড সাথে সাথে কিছু হিন্টসও দেওয়া থাকতে পারে, মনে করেন আমি আপনাদের কিছু হিন্টস দিয়ে দিই। হিন্টস হিসেবে আছে হচ্ছে যে এখানে 2 বিট প্যাটার্ন। ওকে, তো এখন আমরা দেখেন যেহেতু আউটপুট দুইটা, আমরা প্রথমে Z1টাকে ফলো করব, তারপরে Z2টাকে ফলো করব। ওকে, একসাথে দুইটা নিয়ে চিন্তা করব না। Z1টার ডিসিশন পেয়ে গেলে তারপরে আমরা Z2টা দেখব। তো দেখেন Z1-এ 1 আসছে কোথায়, এইখানে 1 আসছে। আবার Z1-এ এইখানে একটা 1 আছে, হ্যাঁ এইখানে একটা 1 আছে, তিনটা 1 আছে। এই তিনটা 1-এর থেকে আমাদের ডিসিশন নিতে হবে। তো তিনটা 1-এর থেকে যদি ডিসিশন নেই, তাহলে দেখেন এই 1টার আগে কি আছে, 0 1। আচ্ছা, এখানে আবার যেহেতু 2 বিট Z1-এর ক্ষেত্রে, Z1-এর ক্ষেত্রে 2 বিট হইলে আমাদের মুর হতে পারে, মিলি হইতে পারে, মানে অনেক অপশন আছে। প্রথম কথা, মুর হচ্ছে কিনা, মিলি হচ্ছে কিনা এটা দেখবো। ওকে, আচ্ছা, সো আমরা প্রথমে চিন্তা করে দিলাম, ধরে নিলাম যে মিলি। তাহলে মিলি হইলে দেখেন Z1 1 হবে কোথায়, এই যে 1 0, পরেরটা 1 0, তারপরেরটা 1 1। দেখেন তাহলে আমাদের এইটা যদি মিলি হইতো, তাহলে আমাদের প্রথমটার জন্য 1 0 আসছে, পরেরটার জন্য 1 0 আসছে, তারপরেরটার জন্য 1 1 আসছে, তাহলে তিনটাই কিন্তু সেম আসলো না। তো আমরা জোর করে যদি এটারে মিলি বানানোর ট্রাই করি, তাহলে আবার ঝামেলা হয়ে যাচ্ছে যে মেলে না। ওকে, মেলে না বলতে, হ্যাঁ মেলেই না। দেখেন আরো মজার ব্যাপার, কেন মেলে না। প্রথম কথা, 1 0 1 0, এইটার জন্য একটা 1 আসছে, এটার জন্য একটা 1 আসছে, আবার 1 1-এর জন্য 1 আসছে। এবং দেখেন তো এইটা বাদে বাকি জায়গায় 1 আসছে কিনা দেখেন, এইখানেও কিন্তু একটা 1 0 আসছে, এই 1 0-এর জন্য কিন্তু এখানে 1 আসে নাই। তো তাহলে বোঝা যাচ্ছে যে মিলিয়ে নিলে আসলে আমাদের কনসিস্টেন্সি আসতেছে না, মানে সব জায়গায় সেম আসতেছে না, ব্রেক করতেছে। তো মিলিয়ে হবে না, এটা আমরা মোটামুটি বুঝে ফেললাম। তো তাহলে মুরের কথা ট্রাই করি, তাহলে এইটা দিয়ে এইগুলা দিয়ে মুর মেলে কিনা দেখি। তাহলে দেখেন মুর মানে আগে, তো এই যে দেখেন 0 1, এই যে দেখেন 0 1, 0 1-এর জন্য পরে এসে 1 হয়েছে। আবার এই দেখেন এইটাই দেখেন 0 1, তাহলে দেখেন তিনটার জন্যই 0 1-এ 1 হচ্ছে এবং পরে এসে, তাহলে আমাদের জিনিসটা কি হবে, মুর। আচ্ছা, আরো মজার ব্যাপার দেখেন তো, 0 1-এ অন্য কোথাও 1 আসে নাই এমন আছে কিনা। না, এমন কিন্তু কোনো জায়গায় নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে স্যার এইখানে তো 0 1 আসছে, তাহলে এখানে কেন হচ্ছে আমাদের 1 আসলো না। এখানে যেহেতু আমরা মোড ধরছি, 1 তো আসবে, 1 কোথায় আসবে, এরপরের সাইকেলে 1 আসবে, তো ওই পর্যন্ত তো আমাদের দেখানোই হয় নাই। ঠিক আছে, তো দেখেন যত জায়গায় 0 1-এ 1 আসার কথা, সব জায়গায় কিন্তু 0 1-এ 1 চলে আসছে। সো আমরা Z1-এর থেকে আমরা ডিসিশন নিয়ে ফেললাম এটা আসলে 0 1 ডিটেক্ট করতেছে অ্যান্ড এটা মোডটাই। তো সাধারণত না, মেজরিটি সব ক্ষেত্রেই বলতে পারেন যে একটা মুর হইলে বা একটা জিনিস মুর হইলে বাকিটাও মুর হবে, একটা মিলি হইলে বাকি পার্টটাও মিলি হবে। তো আমরা পরেরটাও Z2টাও আমরা দেখবো হচ্ছে কি হিসেবে, Z2টাও দেখবো আসলে ওই মুর হিসেবেই দেখবো। সো Z2 কোথায় কোথায় 1 আসছে দেখি। Z2 এই যে এইখানে একটা 1 আসছে, এইখানে একটা 1 আসছে, এইখানে 1 আসছে, এইখানে 1 আসছে। সো এই 1টা কেন আসলো, এই 1টা যেহেতু মোট, তাহলে আগে দেখি এখানে কত আসছে। দেখেন 0 0-এর জন্য এখানে 1 আসছে। আবার এইখানে কেন 1 আসলো, তার কারণ এই যে 0 0-এর জন্য 1 আসছে। এইখানে কেন আসলো, তার কারণ আগে 0 0 আছে। ওকে, তো তাহলে Z2 আসলে 0 0 ডিটেক্ট করতেছে এবং এটা কোন টাইপের, এটা হচ্ছে মুড টাইপের। ওকে, আচ্ছা, বুঝতে পারলাম। এবং ওভারঅল আপনি এই যে Z2 দেখেই বুঝে ফেললেন যে এটা কি বলেন তো, ওভারল্যাপিং। কেন, এই যে দেখেন ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট গুলো শেয়ার্ড হয়ে গেছে, এই যে এই 0 0 এবং পরের 0 0 দেখেন শেয়ার্ড হয়েছে। এই 0 0-এর একটা 0 নিয়ে পরের 0 0 প্যাটার্নটা গঠিত হয়েছে। এই জন্য আসলে এইগুলা ওভারল্যাপিং হিসেবে দেখা হচ্ছে। সেই প্রবলেমটা বোঝা কিন্তু আপনাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ,
তো টেস্ট কেস দেখে সবসময় প্রবলেমটা বোঝার চেষ্টা করবে। ওকে, আচ্ছা। তো এখন আমরা হচ্ছে এটার স্টেট ডায়াগ্রাম আঁকতে হবে, বাকি সব কাজ করতে হবে। তো আমি স্টেট ডায়াগ্রামটা এঁকে দেখাই আপনাদের। স্টেট ডায়াগ্রামে তাহলে 0 1 অথবা 0 0, তাহলে নাথিং একটা স্টেট হবে। যেহেতু মুড টাইপ, তাহলে 0 একটা স্টেট হবে, 0 1 একটা স্টেট হবে। সবই কিন্তু মনে রাখতে হবে মুড টাইপে। ফুল প্যাটার্ন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বা মেমোরাইজ রাখতে হবে। পরে হচ্ছে দেখেন, পরেরটা কি 0 0। তো 0 তো কাভার হয়ে গেছে, আর একটা হচ্ছে 0 0 মনে রাখলেই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের টোটাল 4টা স্টেটেই কিন্তু কাজ হয়ে যাবে, এ একটা, বি একটা, সি একটা, ডি একটা। তো আসেন আমরা স্টেট ডায়াগ্রামটা আঁকা শুরু করি। স্টেট ডায়াগ্রাম যদি ড্র করা শুরু করি, তাহলে দেখেন ফার্স্টে আমাদের ওই যে এ স্টেট, এ স্টেট মিনস রিসেট স্টেট। তো এখন মনে করেন ডাব্লুর ভ্যালু কত আসছে, 0 আসছে। 0 আসলে আমি কোথায় যাব, বি স্টেটে যাব, যেহেতু আমাদের এখানে ডেফিনেশন দেওয়াই আছে। তারপরে হচ্ছে দেখেন ডাব্লুর ভ্যালু হচ্ছে কত, মনে করেন 1 আসছে, তাহলে আমরা কোন স্টেটে যাব, সি স্টেটে। আবার ডাব্লুর ভ্যালু মনে করেন 0 আসছে, তার মানে 0 0, তাহলে আমরা কোথায় যাব, ডি স্টেটে যাচ্ছি। সো ওভারঅল এটা হচ্ছে আমাদের সেই স্কেলিটনটা। এখন কোথায় কি আছে এগুলো আমরা লিখে নিই। এটা নাথিং স্টেট, এটা একটা 0 স্টেট, এইটা হচ্ছে আমাদের 0 0 স্টেট, এইটা আসলে 0 1 স্টেট। ওকে, আচ্ছা। এখন যেহেতু মুড টাইপের স্টেট ডায়াগ্রাম, সো আমাদের আউটপুট গুলা কোথায় লিখতে হবে সেটা আপনাদের ভালো করে মনে থাকার কথা। আউটপুট গুলা লিখতে হবে আসলে আমাদের স্টেটের ভিতরে। সো ফর এক্সাম্পল, এই যে এ স্টেটে থাকা অবস্থায় আপনার কি, আমার প্যাটার্ন কি বলেন তো, Z1 কখন অন হবে, Z1 সমান সমান অন অনলি ইফ ডাব্লিউ ইজ ইকাস টু আমাদের 0 1। 0 1 মানে মানে আগে 0 তারপরে 1, একবারেই 0 1 আসে নাই। W2 1 হবে যখন আগের সিকোয়েন্সটা 0 0 আসছে। তাহলে যে স্টেটে আমরা 0 1 পাবো সেই স্টেটে W1 ইজ ইকাস টু 1 দিব। আদারওয়াইজ Z1 ইজ ইকাস টু, সরি W1 না, Z1 ইজ ইকাস টু 1 দিব, এবং আদারওয়াইজ Z1 ইজ ইকাস টু 0 হবে। আবার যেই স্টেটে 0 0 পাবো প্যাটার্ন, সেই স্টেটে Z2 1 হবে, আদারওয়াইজ আমাদের Z2 এর ভ্যালু কত হবে, 0। তো সেইটা যেটা বললাম, এটা যদি বোঝেন, তাহলে দেখেন আমাদের এ স্টেটে না 0 0 মিলছে, না হচ্ছে আমাদের 0 1 মিলছে। তো এখানে আমাদের ওভারঅল কি আসতেছে, Z1ও 0, Z2ও 0। আবার বি স্টেটে যদি আসি, বি স্টেটেও দেখেন শুধু একটা 0 আসছে, এটা তো 0 1ও মেলে নাই, 0 0ও মেলে নাই। তাহলে Z1 কত, 0, Z2 0। আবার ডিতে যদি, সিতে যদি দেখি, স্টেট গুলো ছোট আঁকা হয়ে গেছে, আচ্ছা, গোলগুলা ছোট হয়ে গেছে। Z1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, দেখেন সিতে Z1 এর ভ্যালু কিন্তু মিলে গেছে, এই জন্য এটা 1 দিয়ে দিলাম। আর Z2 কিন্তু মেলে নাই, এই জন্য এটা 0 দিয়ে দিলাম। আবার ডিতে খেয়াল করে দেখেন, ডিতে যদি দেখি, তাহলে এইখানে Z1 এর ভ্যালু হচ্ছে 0 এবং Z2 এর ভ্যালু হচ্ছে আপনার 1। সো ওভারঅল এটা হচ্ছে আমাদের সিনারিও। ওকে, এখন আমাদের কিন্তু কাজ শেষ হয় নাই, আমাদের কিন্তু জাস্ট, এটা তো প্রাইমারি অবস্থা, আমাদের সবগুলাতে 2টা করে ইনপুট কনসিডার করতে হবে। সো ফর এক্সাম্পল আপনি এতে আছেন, এতে থাকা অবস্থায় নাথিং, তো নাথিং অবস্থায় আপনার ডাব্লিউ ইজ ইকুয়ালস টু যদি আসে 1, থিঙ্ক করেন যে নাথিং এর পরে 1 আসছে, সো আমাদের প্যাটার্নটা কিন্তু 1 দিয়ে শুরুই হচ্ছে না। সো এই জন্য আমরা কোথায় থাকবো, এর থেকে এতেই থাকবো। আবার আপনি মনে করেন বিতে আসছেন, বিতে কিন্তু 2টাই কনসিডার করা হয়ে গেছে, 0ও কনসিডার করা হয়ে গেছে, 1ও কনসিডার করা হয়ে গেছে, বিতে আমাদের আর কোনো কাজ করতে হবে না। এখন সিতে আসেন, সিতে থাকা অবস্থায় আপনার কাছে কত আছে, 0 1 আছে। তো 0 1 এর পরে 0 1 এর পরে প্যাটার্ন তো মিলে আছে, এখানে কিন্তু মোড টাইপে আউটপুট নিয়ে কনসিডার, চিন্তা করতে হবে না, আউটপুট তো মিলে গেছেই। 0 1 এর পরে 0 আসতে পারে। তো দেখেন 0 1 0 হিসাবে, এই যে এইখানটায় আমরা যদি দেখি 0 1 0 কোনো স্টেটই নাই। তো তাহলে আমি বাম দিক থেকে একটা বিট বাদ দিয়ে দিলাম,
10 কি কোনো আছে? 10 কোনো স্টেট নাই, তাহলে আরো একটা বিট বাদ দিয়ে দিই। শুধু জিরো স্টেট আছে? হ্যাঁ, অবশ্যই জিরো স্টেট আছে। তো ওইটাই আমাদের নিয়ে যেতে হবে। এই যে ডাব্লিউ ইজ ইকাস টু জিরো হইলে। আবার সিতে থাকা অবস্থায় মনে করেন আপনার কাছে, মনে করো না, সিতে থাকা অবস্থা মানে 0 1ই আছে, এরপরে আরেকটা 1 আসছে ধরেন। সো এইখানে দেখেন 0 1 1ও কোনো স্টেট নাই, তাহলে জিরোটাকে বাদ দিয়ে দিচ্ছি। 1 1ও কোনো স্টেট নাই, ওয়ানটাকে বাদ দিয়ে দিচ্ছি। 1ও কোনো স্টেট নাই, এটাও বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কোনো কিছুই যাতে মিলতেছে না, তাহলে আমরা কোথায় চলে যাব? আমরা হচ্ছে এই তীর চিহ্নটা কিন্তু ঠিক দিকে দিতে হবে। আমি যদিও এর থেকে সিতে ড্র করছি, আসলে আসলে সি থেকে যাচ্ছি এতে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 1 হয়ে গেল। আবার ডি তে যখন আছি, ডি তে থাকা অবস্থায় কি হচ্ছে দেখেন, আমাদের ডি তে থাকা অবস্থায় আপনার কাছে আছে আসলে 0 0। আচ্ছা, তো 0 0 থাকার পরে আপনার কাছে আসতে পারে আরো একটা জিরো। তো মজার ব্যাপার দেখেন যে এইটা কোথায় যাব? তো যে তিনটা জিরোর কোনো স্টেট নাই, তাহলে আমি বাম থেকে যদি একটা জিরো বাদ দিয়ে দিই, তাহলে দুইটা জিরোর স্টেট তো আছে, এবং দুইটা জিরোর স্টেট আসলে ডি নিজেই। এই জন্য ডি থেকে বের হয়ে আমরা ডিতেই ঢুকে পড়বো যদি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জিরো আসে। আবার আরেকটা কনসিডার করি, দুইটা জিরোর পরে ওয়ান আসছে, তাই না? তো দুইটা জিরোর পরে যদি ওয়ান আসে, তাহলে আমরা কোন স্টেটে যাব? এটা একটা চিন্তার ব্যাপার। তো প্রথম কথা, এই যে দুইটা জিরোর পরে ওয়ান আসছে, তিন দুইটা জিরো ওয়ান কোনো স্টেট নেই, তাহলে বাম থেকে একটা বাদ দিয়ে দিলাম। 0 1 কি কোনো স্টেট আছে? হ্যাঁ, এই যে দেখেন 0 1 স্টেটটা আছে, এবং এটা কত? সি। তাহলে ডি থেকে আমরা কোথায় চলে আসব? সি তে চলে আসব। তো সি তে আসলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত দিব? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আসবে আসলে, না, কত দিব না, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 1 আসলে আমরা ডি থেকে সি তে আসবো। সো ওভারঅল এটা কিন্তু বেশ একটু কমপ্লেক্স। ওকে, আচ্ছা, এখন আপনাদের এইটার আমি একটু স্টেট টেবিলটা এঁকে দেই। স্টেট টেবিল, এটার স্টেট টেবিল আঁকলে এগেইন আমাদের প্রথমে আসবে কি? প্রেজেন্ট স্টেট। তাহলে প্রেজেন্ট স্টেট কয়টা? চারটা, এ, বি, সি, আর একটা হচ্ছে আমাদের ডি। এখন আসবে নেক্সট স্টেট। আচ্ছা, নেক্সট স্টেট দেখেন, নেক্সট স্টেটের ভ্যারিয়েবিলিটি কয়টা বলেন? দুইটা। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জিরো হলে একটা, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ওয়ান হলে একটা। সো এখানে দুইটা কলামই কিন্তু এনাফ। ওকে, তো এখানে যেহেতু ইনপুট ডিপেন্ডেন্সি আছে নেক্সট স্টেটে, সো এখানে দুইটা কলাম আসছে ইনপুটের দুইটা ভ্যালুর জন্য। সো দেখেন আমি জিরো থাকলে বিতে যাচ্ছি, একটা জাস্ট একে দেখাই। তারপর হচ্ছে ওয়ান থাকলে এতে আসতেছি, আবার বি থেকে হচ্ছে ওয়ান, জিরো গেলে ডিতে যাচ্ছি, আবার ওয়ান হলে সিতে যাচ্ছি। সিতে থাকা অবস্থায় জিরো হইলে বিতে, ওয়ান হইলে এতে, ডিতে থাকা অবস্থায় জিরো হইলে ডিতে, ওয়ান হইলে সিতে। দেখেন আমি কভার করে ফেলছি। এখন আসে আউটপুটটা কি হবে। আচ্ছা, তো আউটপুটে যদি আমরা খেয়াল করি, তাহলে আউটপুট সাধারণত আমাদের ধারণা ছিল যে মোট টাইপে আউটপুট একটা কলামই হয়। বাট দেখেন, আসলে সত্যি কথা, মোট টাইপে আউটপুট একটা কলামই হবে, বাট আউটপুট যেহেতু দুইটা, দুইটা ডিফারেন্ট আউটপুটের জন্য আমাদের তো দুইটা কলাম লাগবে। ওকে, তো এই জন্য আসলে জেড ওয়ানের জন্য একটা কলাম, জেড টু এর জন্য একটা কলাম। তাহলে জেড ওয়ান এর জন্য দেখেন, জেড ওয়ান আসলে কোথায় ওয়ান হচ্ছে? শুধুমাত্র সি তে ওয়ান হচ্ছে। সি প্রেজেন্ট স্টেট, কিন্তু নেক্সট স্টেট নিয়ে চিন্তা করেন না। এই সি যেখানে আছে সেইখানেই শুধুমাত্র ওয়ান, বাকি সব জিরো। আবার জেড টু ওয়ান হচ্ছে ডি তে, তাহলে ডি তেই শুধু ওয়ান, বাকি সব জিরো। ওকে, তো এটা দেখে আবার মিলি ভাববেন না, মিলি হইলে কিন্তু কলাম আসলে আরো বেড়ে যেত। মিলিয়ে আসলে, যদি ফর এক্সাম্পল এই জিনিসটা সেম জিনিসটা যদি মিলিয়ে আসতো, তাহলে ডাবল ইনপুট মিলিয়ে আসলো, তাহলে এটা ডাব্লিউ ইজ ইকাস টু জিরোর জন্য একটা লিখতাম, সেম ভাবে ডাব্লিউ ইজ ইকাস টু ওয়ান এর জন্য লিখতাম। ঠিক আছে, তাহলে জেড ওয়ান এর একটা ভ্যালু একটা কলাম আসতো, আবার জেড ওয়ান এর এই পাশে আর একটা কলাম আসতো। ওকে, সো আমাদের আসলে এই যে ডাব্লিউ ইজ ইকাস টু জিরো বা ডাব্লিউ ইজ ইকাস টু ওয়ান এখানে লিখতেছি না কেন? কজ এটা হচ্ছে মোট টাইপ। এখানে আউটপুট ইনপুটের পরে ডিপেন্ডেন্ট না, ডিরেক্টলি ডিপেন্ডেন্টটা, ডিপেন্ডেন্সি তো অবশ্যই আছে।
সেটা আসলে মেমোরি বা আগের স্টেপগুলোর ইনপুটের পরে ডিপেন্ডেন্সি আছে, ডিরেক্ট নাই। আচ্ছা, এইটা একটা আছে ডাবল আউটপুট এফএসএম। সো এটা আই থিঙ্ক আগে, একটু আগে যেটা করালাম ওইটার মতোই, বাট এটা, হ্যাঁ এটাও মুর আগেরটার মতোই, শুধুমাত্র ডিফারেন্সটা আপনাদের বলে দিই, মানে কঠিন বা বড় তো দেখতেই পাচ্ছেন। এই যে এই জায়গাটায় আর এই জায়গাটায় আগে ছিল কি, প্রথমটায় 0 1, পরেরটায় 0 0, এইখানে আসলে অর অর দিয়ে আসতেছে। তো আপনার 0 1 অথবা 1 0 আসলেই Z1টা অ্যাক্টিভেট হবে, কিন্তু Z2 অ্যাক্টিভেট হবে না। আবার এইটায় দেখেন 0 0 অথবা 1 1 আসলে Z2 অ্যাক্টিভেট হবে, Z2 অ্যাক্টিভেট হবে, কিন্তু Z1টা অ্যাক্টিভেট, এই যে Z2 অ্যাক্টিভেট হবে কিন্তু Z1টা কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে না। ওকে, সো এটা আর কি। সো এই জন্য আর কি কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে। সো আপনারা নিজেরা এটা বোঝার ট্রাই করেন, বা নিজেরা তো আঁকা শিখছেনই, সো নিজেরা এঁকে তারপরে এটার সাথে মেলানোর ট্রাই করতে পারেন। খুব বেশি আসলে কঠিন না, সিস্টেমেটিক ওয়েতে আমি আপনাদের যেভাবে লুপ শিখাই দিছি ওই লুপের মতো করে চিন্তা করলে ইজি হবে। ওকে, আচ্ছা, এটা তো আমরা দেখলাম এই যে এই প্রবলেমটা। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের জাস্ট বলে রাখি, 1 মিনিট, সিম্পল একটা জিনিস, যে আমরা অনেক সময় অন হট এনকোডিং করি। এই যে আমাদের স্কিম, এনকোডিং স্কিমটা 3 ধরনের। একটা হচ্ছে বাইনারি এনকোডিং, খুবই পরিচিত আপনাদের, 0 0, মানে মনে করেন আমাদের 4টা স্টেট আছে, A B C D। আমরা যখন এইগুলাকে স্টেট অ্যাসাইন টেবিলে নিব তখন কি 0 0 0 1 1 0 1 1 বলে থাকি না, এইটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে। আর গ্রেতে, গ্রে কোডিং এ কি হয়, গ্রে কোডিং এ এগুলো চেঞ্জ হয়ে সিরিয়ালি 0 0 0 1 1 1 1 0 আসে। কিন্তু অন হট এনকোডিং আছে একটা, এটা আর একটা ডিফারেন্ট একটা জিনিস, অন হট এনকোডিং। সো যদি কখনো আপনাদের এক্সাম এটা পড়তে বলে, কঠিন না, সহজই। সো এটা কি করবেন, অন হট এনকোডিং তার মানে একটাই শুধুমাত্র 1 আসবে। তো এটার জন্য যেহেতু 4টা স্টেট, এই জন্য 4 বিট নিতে হবে। তো প্রথমটা কি হবে, প্রথমটা 0 0 0, এলএসবি তে 1 থাকবে, পরেরটা হচ্ছে 0 0, একটা 1 সরে আসবে এদিকে, লাস্টেরটা 0 আসবে, সরি। তারপরে আবার আর এক ঘর সরে আসবে, তারপরে আরো এক ঘর সরে আসবে। তো সিম্পল, আপনারা ওই যে এনকোডার পড়তেন না, এনকোডারের ইনপুটের মতো মিলে যায়। প্রায়োরিটি এনকোডার পড়ে আসছেন না 350-তে, তো প্রায়োরিটি এনকোডারের যে ইনপুট গুলা আসে সেইটার সাথে আসলে মিল রেখে ওয়ান হট এনকোডিংটা বুঝতে পারেন। ওকে, সো কখনো কখনো অনট এনকোডিং বললে এইভাবে এনকোডিং করতে হইতে পারে। তো এইখানে এইখানে বেসিক্যালি 3টা নিছে, তো এই জন্য 3টা স্টেট আছে, 3 বিট নিছে। তো এই জন্য প্রথমটা দেখেন 0 0 1, পরেরটা আসলে 0 1 0, তারপরেরটা 1 0 0। এবং এইগুলা তো অ্যাকর্ডিংলি, এগুলা তো প্রবলেম ডিপেন্ডেন্ট, মানে এইখানে যাকে এ বলবেন, ডান দিকে যে যে জায়গায় এ আছে সব জায়গায় আসলে 0 0 1 বলবেন। এইখানে সি বলছেন 1 0 0 কে, তাহলে এইখানে যত জায়গায় সি আছে সবগুলাকে আসলে আপনি 1 0 0 দিবেন। সো এই পর্যন্তই আসলে আমাদের সিলেবাস মিডের।